আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব বেক করার ঝামেলা ছাড়া চিকেন প্যাটিস রেসিপি। অসংখ্য লেয়ারযুক্ত এই চিকেন প্যাটিস বাসায় বেক করার ঝামেলা ছাড়া খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর এটা এতটাই পারফেক্ট হয় যে মুখে দিলে জাস্ট মিলিয়ে যাবে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো প্রথমে এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর 1.5 কাপ ময়দার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। লবণ আর তেলটা ময়দার সাথে মিশিয়ে এখন এর মধ্যে আমরা অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। এখানে ময়দার পরিবর্তে কিন্তু আটা ব্যবহার করা যাবে না, এখানে ময়দাটাই নিতে হবে। তো আমাদের ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু চিকেনগুলো একেবারে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কুচি। তো এগুলোকে সামান্য ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন পেস্ট একসাথে। তো আদা রসুন পেস্টটা একটু কষিয়ে নিচ্ছি যাতে এর গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে সে ছোটো করে কেটে রাখা চিকেন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, 1 চিমটির মতো গরম মশলা গুঁড়ো, 1 চিমটির মতো ভাজা জিরার গুঁড়ো। এখন এই সব মশলাটাকে আমি ভালোভাবে এই চিকেনের সাথে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। তো 3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব 1/2 কাপের থেকে একটু কম পানি। এখন এই পানিটা দিয়ে চিকেনটাকে আমরা ভালোভাবে সিদ্ধ করে নেব। তো আমাদের চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চা চামচ পরিমাণ সয়া সস ও 1/2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। তো এটাকে এখন নেড়ে চেড়ে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তো এখানে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ রেগুলার সয়াবিন তেল, তার মধ্যে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ও 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখন এই তেলের সাথে এই ময়দা ও কর্নফ্লাওয়ারটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু মোটামুটি আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারটা কিন্তু অবশ্যই ঘন করেই তৈরি করে নিতে হবে। তো 10 মিনিট পরে আমাদের ডোটা একেবারে তৈরি। এই ডোটাকে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এখান থেকে লেচি কেটে আমরা রুটি তৈরি করে নেব। আর এই রুটিগুলো কিন্তু খুবই পাতলা টাইপের রুটি তৈরি করে নিতে হবে। তো সামান্য ময়দা দিয়ে দিচ্ছি, ময়দাটা দিয়ে আমি রুটিটা তৈরি করে নিচ্ছি। আর রুটিটা কীরকম পাতলা হবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই তো আমাদের একটা রুটি তৈরি হয়ে গিয়েছে। আর দেখিয়ে বুঝতে পারছো যে রুটিটা কতটা পাতলা করে আমি তৈরি করে নিয়েছি। এখন আমরা যে তেলের সাথে ময়দা আর কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটা এখন এই রুটির উপরে আমি দিয়ে দেব। আর দিয়ে এটা হাত দিয়ে সমস্ত রুটিতে আমি ভালোভাবে মেখে নেব। আর এই স্টেপগুলো কিন্তু প্রত্যেকটাই ফলো করতে হবে, এতে কিন্তু প্যাটিসের লেয়ারগুলো অনেক ভালো হবে। তো এটাকে আমি প্রথমে এইভাবে করে ভাঁজ করে নিচ্ছি। আর প্রত্যেকটা ভাজেই কিন্তু এইভাবে করে এই কর্নফ্লাওয়ার মেশানো তেলটা দিয়ে দিতে হবে। তো আবার আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখো কিভাবে আমি এটাকে দিয়ে দিচ্ছি, তোমরাও ঠিক এভাবে করে এটাকে দিয়ে দেবে, এতে এই প্যাটিসের লেয়ারগুলো অনেক ভালো আসবে। আর ভাঁজটাও ভালোভাবে লক্ষ্য করো যে আমি কিভাবে ভাঁজটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমরা এক পাশ থেকে ভালোভাবে রোল করে নেব। তো রোল করে নেওয়ার পর শেষের অংশটুকু সামান্য একটু পানি লাগিয়ে নিচ্ছি, পানি লাগিয়ে এটাকে ভালোভাবে সিল করে দিচ্ছি। আর দুই পাশে যে বাড়তি অংশটুকু রয়ে গিয়েছে এই বাড়তি অংশটুকু আমরা এখানে ছুরি দিয়ে কেটে নেব। আর এটার কিন্তু আমি দুই সাইডেরই যে বাড়তি অংশটুকু রয়েছে সেটুকু কেটে নিচ্ছি। তো হাত দিয়ে এটাকে হালকাভাবে এইভাবে করে আমরা প্রেস করে একটু চ্যাপটা করে নিচ্ছি। চ্যাপটা করে নেওয়ার পর এখানে আমরা ময়দা দিয়ে আবার একটা রুটি তৈরি করে নেব। তবে এই রুটিটা কিন্তু বেশি পাতলা হবে না, এই রুটিটা মিডিয়াম টাইপের একটা রুটি হবে। তো এখন রুটিটার চারপাশের অংশগুলো আমরা কেটে নিচ্ছি। চারপাশের অংশগুলো কেটে নিয়ে এটাকে চারকোনা একটা শীট তৈরি করে নেব। তো আমাদের চারকোনার একটা শীট তৈরি হয়ে গিয়েছে। এখন এর মাঝ বরাবর আমরা যে চিকেনটা তৈরি করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দেব। তো চিকেনটা দিয়ে দেওয়ার পর এখন এটাকে চারপাশে আমরা পানি লাগিয়ে নেব। আর পানি লাগিয়ে এটাকে ভালোভাবে আমরা সিল করে নেব। তবে সিল করার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এর বর্ডারের বাইরে কিন্তু একটু সামান্য দূরে এটাকে সিল করে নিতে হবে। একটু দূরে সিল করলে এর লেয়ারগুলো কিন্তু অনেকটা পারফেক্ট হবে, এজন্য সামান্য একটু দূরে এটাকে আমরা সিল করে নেব। দেখো সিল করার পরে এটা ঠিক এরকমভাবে ফাঁকা থাকবে, এতে এর লেয়ারগুলো অনেক বেশি হবে। যেহেতু বেক করব না, তেলে ভেজে নেব, তাই ভালোভাবে সিল করে নিতে হবে, তা না হলে ভিতরের পুরটা পুড়ে যাবে।
তো তোমাদের দেখার ও বোঝার সুবিধার্থে এখানে আমি আরও একটা প্যাটিস তোমাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এভাবে যদি পারফেক্টভাবে ভাঁজ দিয়ে প্যাটিসগুলো তৈরি করে নিতে পারো, তোমাদের প্যাটিসগুলো কিন্তু অসংখ্য লেয়ার যুক্ত হবে। আর এই ভাঁজটা দেওয়া কিন্তু খুবই সহজ, সেটা তো তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো। তো যারা এতদিন প্যাটিসের লেয়ারের জন্য প্যাটিসগুলো পারফেক্টভাবে তৈরি করে খেতে পারেননি, তারা কিন্তু এই রেসিপিটা ফলো করে খুব পারফেক্টভাবে এভাবে অসংখ্য লেয়ারযুক্ত প্যাটিস বাসায় তৈরি করে নিতে পারেন, তাও আর বেক করার ঝামেলা ছাড়া। শুধু তেলে ভেজেই কিন্তু এভাবে করে এই প্যাটিসগুলো তৈরি করে নেওয়া যায়। তো আরেকটা রুটি এভাবে করে 4 কোনা করে আমরা কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আবারও আমি এখানে চিকেনের পুরটা দিয়ে এটাকে ভালোভাবে সিল করে দিচ্ছি। আর এইভাবে কিন্তু বাকি যেই আমাদের ডোটা রয়েছে, প্রত্যেকটা ডো দিয়ে আমরা একটা একটা করে এভাবে প্যাটিস তৈরি করে নেব। তো এখানে আমি সবগুলো প্যাটিস তৈরি করে নিয়েছি, এখন এগুলোকে আমরা ভেজে নেব। তো চুলায় তেল গরম দিয়ে দিয়েছি, তেলটা কিছুটা গরম হলে এর মধ্যে প্যাটিসগুলো দিয়ে দেব। আর এই প্যাটিসগুলো কিন্তু আমরা মিডিয়াম টু লো হিটে ভেজে নেব। মিডিয়াম টু লো হিটে ভাজার কারণে কিন্তু এই প্যাটিসগুলো অনেক বেশি মুচমুচে হবে। আর এই প্যাটিসগুলো কিন্তু 2-1 বার উল্টে পাল্টে আমরা ভেজে নেব, এতে এটা অনেক বেশি মুচমুচে হবে। তো প্রথমবার আমি উল্টে দিয়েছি, আবারও এটাকে আমি উল্টে দিচ্ছি। আর এভাবে 3 থেকে 4 বার উল্টে পাল্টে এই প্যাটিসগুলোকে আমরা ভেজে নেব। আর এই প্যাটিসগুলো যে কতগুলো অসংখ্য লেয়ার যুক্ত হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারছো এই লেয়ারগুলো কতটা পারফেক্ট হয়েছে। প্রত্যেকটা প্যাটিসেরই কিন্তু এরকম অসংখ্য লেয়ার হয়েছে। তো আমাদের প্যাটিসগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর আমার বাকি যে প্যাটিসগুলো রয়েছে সেগুলোও কিন্তু একইভাবে আমরা চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নেব। তো বন্ধুরা, এখন থেকে বাসায় বসেই কিন্তু তোমরা পারফেক্টভাবে এই রেসিপিটা ফলো করে এই চিকেন প্যাটিসটা তৈরি করে নিতে পারো। আর এই চিকেন প্যাটিসগুলোর প্রত্যেকটাই কিন্তু অসংখ্য লেয়ারযুক্ত ছিল, সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো আশা করছি রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো বন্ধুরা, এটা দেখেই বুঝতে পারছো কতটা পারফেক্টভাবে আমাদের এই প্যাটিসটা তৈরি হয়েছে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।